বাজেটের পর সিগারেটের প্যাকেটের দাম ৫০০ টাকায় উঠবে। তামাক ও তামাকজাত পণ্য থেকে প্রতি বছর ৪০,০০০ কোটি টাকা রাজস্ব আসে। এবারে রাজস্ব আরো বাড়িয়ে ৫০,০০০ কোটি টাকা করতে চায় সরকার। সেজন্য সিগারেট ও তামাকের উপর নতুন করে কর বসানো হয়েছে। ২০২৬-২৭ অর্থ বছরে নতুন বাজেট চলে এসেছে। আর প্রতি বছরের মতোই এবারও ধূমপায়ীদের কাছ থেকে সবচেয়ে বেশি কর আদায় করার ব্যবস্থা করেছে সরকার। বর্তমানে প্রিমিয়াম ব্র্যান্ডের ১০ শলাকার এক প্যাকেটের দাম ১৮৫ টাকা, অর্থাৎ ২০ শলাকার প্যাকেটে সেই সিগারেটের দাম ৩৭০ টাকা। তবে খোলা বাজারে এর দাম ৪০০ টাকা। নতুন বাজেটে ১০ শলাকার দাম ২৫ টাকা বাড়িয়ে ২১০ টাকা করা হয়েছে। ফলে ২০ শলাকার প্যাকেটের দাম খোলা বাজারে গিয়ে উঠবে প্রায় ৫০০ টাকা। জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআর এর লাইভ ডেটা অনুযায়ী এবারের ২০২৬-২৭ অর্থ বছরের বাজেটে সিগারেটের দাম ৪টা স্তরেই বাড়ানো হচ্ছে। তার মানে সরকারি খাতা কলমে বেনসন বা গোল্ড লিফের মতো প্রিমিয়াম বা অতি উচ্চ স্তরের প্রতি ১০ শলাকার দাম ১৮৫ টাকা থেকে বেড়ে হচ্ছে ২১০ টাকা। অর্থাৎ ২০ শলাকার পুরো এক প্যাকেটের সর্বোচ্চ খুচরা মূল্য বা এমআরপি হবে ৪২০ টাকা। প্রিমিয়াম স্তরের সম্পূরক শুল্কের হার এবারও ৬৭% রাখা হয়েছে। মূল মূল্যের উপর সরাসরি ১৫% ভ্যাট আর জনস্বাস্থ্যের ক্ষতি পোষাতে অতিরিক্ত ১% সারচার্জ। তবে এবারের বাজেটে সবচেয়ে বড় ধাক্কাটা এসেছে কাঁচামালে। সিগারেটের ফিল্টার তৈরির পেপার এবং আমদানিকৃত ইন্ডাস্ট্রিয়াল নিকোটিনের উপর সরকার এবার ৩০০% থেকে বাড়িয়ে ৩৫০% পর্যন্ত শুল্ক বসিয়েছে। ঠিক এই কারণেই সরকারি রেটে ২০ শলাকার প্যাকেট ৪২০ টাকা হওয়ার কথা হলেও কাঁচামালের উপর বসা ৩৫০% ডিউটির কারণে বাজারে বেনসন বা মার্লবোরোর মতো প্রিমিয়াম প্যাকেটের দাম গিয়ে দাঁড়াবে ৪৭০ থেকে ৫০০ টাকায়। অর্থাৎ যে সিঙ্গেল স্টিক আপনি এখন ২০ টাকায় কিনছেন, বাজেটের পর তা কিনতে হতে পারে ২৫ টাকায়। নতুন করে এই কর আরোপের ফলে সরকারের প্রায় ১০,০০০ কোটি টাকা অতিরিক্ত রাজস্ব হবে। জাতীয় রাজস্ব বোর্ডের তথ্য অনুযায়ী বর্তমানে বাংলাদেশে তামাক খাত অর্থাৎ সিগারেট, বিড়ি ও জর্দা থেকে বছর প্রায় ৪০,০০০ কোটি থেকে ৪২,০০০ কোটি টাকা রাজস্ব আদায় হয়। এর ৯৫%-এর বেশি আসে শুধুমাত্র সিগারেট খাত থেকে। তবে বাংলাদেশে মোট সিগারেটের প্রায় ৯০%ই হচ্ছে নিম্ন মধ্যম স্তরের। ফলে রাজস্বের বড় অংশ স্তরগুলো থেকে সংগ্রহিত হয়। জাতীয় রাজস্ব বোর্ড অর্থনীতিবিদদের প্রাক বাজেট হিসাব অনুযায়ী ২০২৬-২৭ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে মূল্য স্তর ও কর পুনর্নির্ধারণের ফলে তামাক খাত থেকে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা উল্লেখযোগ্য হারে বাড়বে। যদি প্রস্তাবিত তামাক কর সংস্কার সম্পূর্ণ কার্যকর করা হয়, তবে সরকারের খাত থেকে অতিরিক্ত আরো প্রায় ১০,০০০ থেকে ২০,০০০ কোটি টাকা বাড়তি রাজস্ব আয়ের সুযোগ পাবে। তবে এজন্য সুনির্দিষ্ট কর ও খুচরা বিক্রয় মূল্যের সর্বোচ্চ তদারকি নিশ্চিত করতে হবে। এর ফলে নতুন অর্থ বছরে তামাকজাত পণ্য থেকে সরকারের মোট সম্ভাব্য রাজস্ব আদায় গিয়ে দাঁড়াতে পারে প্রায় ৫০,০০০ কোটি থেকে ৬০,০০০ কোটি টাকায়। তামাক বিরোধী গবেষকদের ডেটা অনুযায়ী সরকার যে সর্বোচ্চ খুচরা মূল্য বা এমআরপি নির্ধারণ করে দেয়, কোম্পানি খুচরা বিক্রেতারা বাজারে তার চেয়ে বেশি দামে সিগারেট বিক্রি করে, কিন্তু সরকার ট্যাক্স পায় শুধুমাত্র নির্ধারিত মূল্যের উপর। এই অনিয়মের কারণে প্রতি বছর সরকার প্রায় ৪,৫০০ কোটি টাকা সরাসরি রাজস্ব হারাচ্ছে। যদি বাজারে প্যাকেটের গায়ে লেখা মূল্যের চেয়ে বেশি দামে বিক্রির উপর কঠোর শুল্ক ও জরিমানা আরোপ করা যায়, তবে রাজস্বের এই পরিমাণ আরো কয়েক হাজার কোটি টাকা বৃদ্ধি পাবে। দর্শক, এখানে একটা কথা বলা দরকার। বাংলাদেশের মূল ভিশন দেশকে পুরোপুরি তামাক মুক্ত করা, কিন্তু এবছরে বাজেটের মূল লক্ষ্য সিগারেট থেকে আরো ট্যাক্স আদায় করা। কমপক্ষে ১০ থেকে ২০,০০০ কোটি টাকা পর্যন্ত অতিরিক্ত রাজস্ব পেতে পারে সিগারেট থেকে। দর্শক, এখানে একটা কথা বলা দরকার। বাংলাদেশের মূল ভিশন দেশকে পুরোপুরি তামাক মুক্ত করা, কিন্তু এবছরের বাজেটের মূল লক্ষ্য সিগারেট থেকে আরো ট্যাক্স আদায় করা। কমপক্ষে ১০ থেকে ২০,০০০ কোটি টাকা পর্যন্ত অতিরিক্ত রাজস্ব পেতে পারে সিগারেট থেকে। বাজেটে রাস্তাঘাট, স্কুল, কলেজ সহ উন্নয়নের যত বরাদ্দ রাখা হয়েছে, সে খরচের টাকা আসবে দিন শেষে সিগারেটের এই ট্যাক্স থেকেই।